আমাদের ছাদ বাগানে যখন একটি আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসে, আমরা সেই গাছটি থেকে আশা করি যে প্রচুর পরিমাণে আমরা এই গাছ থেকে আম পাব। কিন্তু এমনটা ঠিক হয় না। একটি আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসা সত্ত্বেও সেই গাছটিতে দেখা যাবে হয়তো 4টি বা 5টির বেশি আম আমরা পাই না। কিন্তু এমন কি ভুল হয় বা এমন কি আমাদের পরিচালনার অভাব হয় যেটা থেকে আমরা প্রচুর পরিমাণে মুকুল আসা সত্ত্বেও গাছটি থেকে ঠিক সেই পরিমাণ আমরা কিন্তু আম পাই না। অ্যাকচুয়ালি আমাদের ভুলটা কি হয় বা কি কারণে মুকুল এত সুন্দর আসা সত্ত্বেও এই গাছটি থেকে সেই পরিমাণ আম আমরা কেন পাই না? আমরা প্রত্যেকেই যখন এই ছাদ বাগানে গাছে গাছ ভর্তি মুকুল আসে আমরা দেখে সেটি খুবই ভালো লাগে, কিন্তু মুকুল আসার পর সেটিতে ফল সেট হওয়া অর্থাৎ একটি মুকুলের ডগা থেকে যে ফল সেট হওয়ার বিষয়টি সম্পূর্ণ হয় না। হয়তো দেখা যায় মুকুল ভালো পরিমাণে আসা সত্ত্বেও ফল ঠিকঠাক আসে না। এমন কি ভুল হয় যে সেই জায়গা থেকে মুকুলটা থেকে আমরা সঠিক পর্যায়ে ফলে সেট করাতে পারি না। তো চলুন আজকে সেই বিষয়টি নিয়ে ভালোভাবে আলোচনা করব, যেখানে যে ভুলটা আমাদের ঠিক সময় বা ঠিক স্টেজে যদি আমরা করতে পারি তাহলে একটি মুকুল থেকেই যথেষ্ট পরিমাণে আমরা ফল পেতে পারব। আমের ঠিক এই অবস্থায় অর্থাৎ যখন আম গাছের এই রকম এই ফুল ধরা অবস্থায় আমাদের একটা জিনিস খুবই ভালো মতন করা প্রয়োজন, আর সেটি হলো এই গাছের অর্থাৎ আম গাছের যখন ফুল আসবে অর্থাৎ মুকুল থেকে যখন ফুল বেরোতে আমরা দেখব এবং এই ফুলের পরাগায়নটা আমাদের খুব ভালো মতন করা প্রয়োজন। অর্থাৎ এই স্টেজে আমাদের 1 চামচ মধু গাছে স্প্রে করতে হবে। 1 চামচ মধু 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করতে হবে। তবে আম গাছের এই মুকুল থাকা অবস্থায় যখন আপনি মধু জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করবেন সেটিরও কিন্তু একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট নিয়ম রয়েছে। যদি আপনি সন্ধ্যের আগে প্রয়োগ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি সকালে প্রয়োগ করেন তাহলে সকালে যে কুয়াশাটি পড়ে সেই কুয়াশাটিকে কিন্তু ভালো মতো আপনাকে জল দিয়ে ধুয়ে দিতে হবে মুকুলটি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন 1 চামচ মধু জলের সঙ্গে দিয়ে গাছে প্রয়োগ করবেন সেক্ষেত্রে গাছটিতে কোনো রকম ভাবেই দেবেন না, মুকুলে ভালো মতন দিয়ে দেবেন। তবে একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যদি আপনি সকালে প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে কুয়াশাটিকে আপনাকে ভালো মতন ধুয়ে দেবেন এবং তার আধ ঘন্টা পর আপনি সেই 1 চামচ মধু 1 লিটার জলে গুলে ভালোভাবে মুকুলটিতে প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে রেজাল্ট অবশ্যই ভালো হবে। আমাদের ছাদ বাগানে কোনো একটি ছোট আম গাছে যদি মুকুল আসে সেক্ষেত্রে আমরা ভাবি যে এই গাছটি থেকে আমরা যেহেতু ফল নেব না, অর্থাৎ গাছটি যেহেতু আমার ছোট সেই হিসেবে আমি মুকুলটি কেটে দেবো। তো তাদেরকে আমি বলবো আপনি এই অবস্থায় দাঁড়িয়ে মুকুলটিকে কাটবেন না। গাছের যে গতিবেগ সে কিন্তু এখন মুকুল দিচ্ছে মানে মুকুলই দেবে, কখনোই সেটি কনভার্ট হবে না। তো আপনি তার গতিপথটিকে সোজা অবস্থায় দিন, যার ফলে আপনার কিন্তু এক্সপিরিয়েন্সও বাড়বে এবং তার সাথে আপনি আগামী দিনে কিভাবে পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন সেটাও আপনি কিন্তু এখন তার থেকে জানতে পেরে যাবেন। যদি আমের মুকুলে ভালো পরিমাণ মুকুল থেকে ফলে সেট করাতে হয় তাহলে কিন্তু এই পদ্ধতিটি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, একটি মুকুল থেকে কি পরিমাণ আম আপনি গুটিতে সেট করাতে পারবেন সেটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ছোট্ট ভিডিওতে আপনাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।